সেটা হচ্ছে তো সাংসারিক অভাব আছে, তার জন্যে স্বামী হাজবেন্ড নাই। যখন নেমেছিলাম তখন অভাবের তাড়নায় নেমেছিলাম, কিন্তু এখন মোটামুটি তবু সেই আমার একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে। আর আমার ছেলে ছেলে নেই। স্বামী আপাতত না, আমার স্বামী নেই, স্বামী মারা গেছে বেশ অনেকদিনই হলো, তা 15 বছর প্রায় হয়ে গেল। প্রায় মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি, তার সঙ্গে আমাদের আর্থিক যেটা সেটাও মিলছে, সংসারের চলছে। যাই হোক, মানে মূল কাজ বলছে তখন এটাই, মানে প্রাথমিক এটাই আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কি গলাটা ধরে গেছে? না, গলাটা আমাদের ধরেছে, ঠান্ডায় গলাটা ধরেছে। তারপরে গান করার সময় যে দেখলি একবারে হররে বেরাতে ছিল, তখন কোনো ব্যাপার ছিল না? গলাটা না, যাই হোক, ঠাকুরের দয়া, আপনাদের আশীর্বাদ সব। আমি 35 বছর হলো এই অভিনয় জগতে আছি। আমার 20 বছর হয়ে গেল। হ্যাঁ, কন্টিনিউ করে আসছে। প্রতিমা। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা দেখে নিয়ে বুঝতে পারছেন যে বর্তমানে আজকের ভিডিওটা কিসের নিয়ে হচ্ছে। তো যাক, আমাদের এখানে সমস্ত সুনামধন্য শিল্পীরা আজকে বিভিন্ন জায়গা থেকে একসাথে একত্রিত হয়েছে। ইনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরছি, ইনাদের পরিচয় ঠিকানা জানছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম শ্রীমন্ত কুমার ব্যানার্জি, ডাকনাম রন্টু, গ্রাম পোস্ট রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে এখানে এই যে আমাদের সমস্ত মহিলা শিল্পীরা আছে, আমাদের সুনামধন্য অর্গান মাস্টার যাত্রা নারুদা আমাদের নারুদা। হ্যাঁ, আজকে একসাথে এই যে একত্রিত হয়ে জড়ো হয়েছেন, আজকের বিষয়টা কিসের নিয়ে? এটা অ্যাকচুয়ালি আজ আমরা বিগত 5 বছর আগে থেকে করছি। প্রথমত ধর্ম পূজাতে আমাদের হতো, চড়ক পূজা হতো, ভক্তা ঘোরা হতো, এমনি গোয়েজু লাইক সম্বন্ধে কিছু হতো না। তবে 2 দিন ধরে না, মানে ছৌ নৃত্যটা হতো। আচ্ছা, এটা কোন গ্রামে? রাঙামাটি। হ্যাঁ, তো এরপরে সেইটাকে সুন্দরভাবে করার জন্য আমরা চিন্তা করলাম যদি গোয়েজু লাইকটা যদি বড় করে করানো যায়, বা যেদিন আমাদের বার বলে সেই দিনটাতে কোনো প্রোগ্রাম ছিল না, ভক্তরা তো লোটন ছিল, তারপর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যেত। তো দেখলাম সেই রাতটা যদি আর একটু কিছু করা যায়, তার জন্য আমরা যাত্রা মানে শুরু করলাম। তো যাত্রা তো আমরা বরাবরই পাই নারুদাকে, মানে নারুদাকে পাই মানে ঘরের মতো পাই বলে করতে পারি আর কি। তো নারুদাকে ফোন করে বলি, দাদা এই দিন আমাদের ফাইনাল, নারুদা রেখে দেন আমাদের দিনটা। তো সেইভাবে আমরা মোটামুটি আজ বিগত 5 বছর থেকে কন্টিনিউ করে আসছি। যে যাত্রা ছিল আমাদের, সেটা হচ্ছে ওই মায়ের কোলে মাটির ভগবান। মায়ের কোলে মাটির ভগবান, হ্যাঁ, কানন মাইতির লেখা। আচ্ছা, কানন কুমার মাইতি। হ্যাঁ, আপনি অভিনয় করেছিলেন? আমাকে মোটামুটি একটা কি বলবো ফিক্সড অভিনয় করতে হয়, যেটা হচ্ছে গায়কের রোলটা। সেই গান বাদ দিয়ে আমাকে কেউ কিছু দেয় না। মানে যদি গান না থাকে আমাকে হয়তো নিজের লিখে নিয়ে 2টা গান গাইতে হয়, বাদ দিয়ে আমি কোনো কিছু করতে পারি না, আমাকে কেউ দেয়ও না। তাহলে আজকের প্রোগ্রাম কি পার হয়ে গেল? আজকের প্রোগ্রাম পার হলো। সমস্ত ছেলেই ছিল, মানে যেগুলা পুরুষ অভিনয় করেছে? হ্যাঁ, সবই গ্রামের ছেলে ছিল, মানে এবং মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতি থাকে, সব ধর্মেরই ছেলে থাকে। আর ইনারা বাইরে থেকে এসেছেন? নারুদা হচ্ছেন রঘুনাথপুর, সবিতাতে আরো দূরের, ইনারা আবার বাইরের। আজকের যে যাত্রাটা বেড়ে গেল, শুধু পুরুষদের ছিল অভিনয় না মহিলাদেরও ছিল? না না, নারী চরিত্র 4 জন ছিল। 4টা নারী চরিত্র ছিল। আশা করছি আপনি মানে সমস্তটাই দেখেছেন। হ্যাঁ, আমি সুরতুরগুলো আমি দিই। কতজন মোটামুটি এটা চরিত্র ছিল? চরিত্র আমাদের ছিল 14 আছে 18 জন। মানে মহিলা 4 জন? মহিলা 4, পুরুষ চরিত্রে 14। তাহলে ইনারা এই সমস্ত মহিলা যেগুলো এসেছে, ইনারা মানে একটা হ্যাঁ অভিনয় করে, মানে আমাদেরকে সেই ওতপ্রোত ভাবে মানে মিলেমিশে করি আমরা আর কি। মানে আমরা কেউই ভাবি না যে ওনাদেরকে আমরা নিয়ে এসেছি
বা ওনারাও ভাবেন নাই যে আমরা এখানে এসেছি বলে, নিজের মতো করে করি আর কি। ম্যাডাম নমস্কার, নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার বাড়ি কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, নামটা? কবিতা চৌধুরী। আজকে তাহলে এই যে রাঙামাটি গ্রামে এসেছিলেন, আজকে এই যাত্রা অভিনয় করার জন্য এসেছিলেন। হ্যাঁ, তো মোটামুটি এই যে অভিনয় করছেন, কতদিন ধরে করে আসছেন অভিনয়টা? তা 35 বছর টছর হয়ে গেছে। 35 বছর প্রায় পেরে গেছে। হুম হুম। আচ্ছা। এখন বর্তমানে বয়স কত? তা মোটামুটি 60-এর কাছাকাছি এসে গেল। কাছে গেছে। হুম মানে দীর্ঘদিন ধরে এটা করে আসছেন। হুম। আচ্ছা, এটা এখনো পর্যন্ত চালাই গেছেন, এইটার একদম মানে একটু যদি বুঝাই দেন আমাদের দর্শক বন্ধুদেরকে। যেমন মানে এতদিন ধরে যে করে আসছেন, হুম এটার মধ্যে কি মজা পেয়েছেন? এটা মানে ছাড়তে পারছেন না? না না, মজাটা জানা মানে সবার সাথে মিলেমিশে থাকা সেটা আছে, তো সাংসারিক অভাব আছে, তার জন্যে। শুনুন, এটা এটা সব থেকে যেটা বলা হয় যে 5 জনের একসাথে দেখাশোনা বা মিলেমিশে থাকা, এটা একটা যে একটা ফুর্তি, এটার মধ্যে একটা মানুষ ছাড়তে পারে না। অভাবটা দেখে নাই যে আমার না। অভাব আছে কি নাই। না, যখন নেমেছিলাম তখন অভাবের তাড়নায় নেমেছিলাম, কিন্তু এখন মোটামুটি তবু সেই অনেক কিছু অভাবের বাড়িতে কে কে আছে? বাড়িতে 2 ছেলে 2 বৌমা, আমি স্বামী হাজবেন্ড নাই। এখন আপাতত নেই। এই বছর 7-8 হয়ে গেল। তবু আপনি মানে অভিনয় চালাই যাচ্ছেন। হ্যাঁ, অভিনয়টাকে ভালোবাসি, এখন চালিয়ে যাচ্ছি। তাহলে আজকে রাঙামাটিতে বেড়ে গেল। হ্যাঁ, আজকের চরিত্রে আপনি কোন অভিনয় করেছিলেন? মায়ের চরিত্রে অভিনয় করেছিলাম। যেটা ওই যে বলছে যে মায়ের কোলে মাটির ভগবান, মাটির ঘর। সেই মাটাই করেছি। তাহলে তাহলে সেই সন্ধ্যার পরে আমার সৌরভ এখনো ফিরে আসছে না কেন বাবা? হয়তো আর কোনোদিন ফিরবে না বলে আমাদের সব চেষ্টা নিষ্ফল হয়েছে দাদা। কি বলছিস তুই বাবা? যা চিরন্তন সত্য তাই বলছি মা। সেই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তুমি নীরব নিথর কেন গর্দা? তুমি তার চরিত্রহীনতার উদ্যম ছেড়ে গেছে, তাই প্রতিমা নাই। আগামী পরশু ধর্মদাস চৌধুরীর বোন টিনাকে আমি বিয়ে করছি। তোমরা যেন নিমন্ত্রণ রয়েছে। নমস্কার, একটু আপনার নাম পরিচয় দেন। আমার নাম পাপিয়া অধিকারী, আমার বাড়ি বর্ধমান। আপনি আজকে এখানে এসেছিলেন, হ্যাঁ, আপনি দীর্ঘ কতদিন ধরে এটা করে আসছেন? আমি 20 বছর হবে। 20 বছর। হুম। আজকে এখানে কি চরিত্র অভিনয় ছিল? আজ এখানে ছিল আমার টিনার চরিত্র, মানে বউ একটা। আমাকে ভালোবাসতে না চান কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে আমার ভালো লেগেছে, তাই তো আমি আমার আমার মণিকোঠা থেকে দুকুল ছাপানো প্লাবন হয়ে বেরিয়ে আসতে চাই। না না দাদা না, আমি দেবী হতে চাই না। আমি এই সংসার মন্দিরের এক কোণে বসে থেকে নিজে না খেয়ে সবাইকে খাইয়ে এই মন্দিরে দেবদাসী হয়ে আমি সেবা করতে চাই। বলুন বলুন না মা, দেবেন না? দেবেন না আমাকে সেই অধিকার? আপনি দেবেন? এ তো তোমার নিজস্ব অধিকার বৌমা। ওঠো বৌমা, ওঠো, তোমার লক্ষ্মী ডালা তুমি নিজেই সাজিয়ে নিও বৌমা, সাজিয়ে নিও। কিন্তু টিনা, তুমি ধর্মদাস চৌধুরী বেতনভোগী কর্মচারী ঠিকই, কিন্তু এই ঠাকুর বাড়ির কুলবধূর নাম ধরে ডাকার কোনো অধিকার তোমার নেই। বাবু, আমার স্বামী হচ্ছে বিখ্যাত ঠাকুর বংশের সন্তান, এই পলাশডাঙ্গা গ্রামের মাটির ভগবানের ছোট ভাই, কোন বেতনভোগী কর্মচারী নয়। মেয়ে থেকে বউ হয়েছে। যাই হোক, মোটামুটি আজকে প্রোগ্রাম কিরকম কি লাগলো?
মোটামুটি ভালোই লাগলো। আর আমাদের কমিটির দ্বারা কেমন? কমিটিটা তো খুবই ভালো, নিজেদের মতো একেবারে। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য বছর বছর মনে আসতে মন করে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে মেন, সবার সঙ্গে দেখা হবে, ভালো লাগবে, এইটাই হচ্ছে। আমার নাম শেফালি অধিকারী। আচ্ছা আচ্ছা। তো নামটা বললে হবে শুধু? বাড়িটা কোথায়, কোথা থেকে এসেছেন, এগুলো কি আমাদের দর্শকরা জানবেন? নদিয়া জেলা হাঁসখালি নদী, বগুড়া। হাঁসখালি নদী। তো এখানে আজকে কিসের চরিত্রে অভিনয় করলেন? এটা প্রতিমা, প্রতিমা নায়িকা। নায়িকা। না 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 না, সুখ নিদ্রায় বসর সজ্জায় বসর কাটানোর উজ্জ্বল মুহূর্ত গুলো আজ আমার জীবন থেকে হারিয়ে গেছে। তবুও যে বেঁচে আছি আজ আমি শুধু প্রতিশোধের লাশায়। প্রয়োজনে, তার জন্য যদি প্রয়োজন হয়, আমার এই দেবতুল্য স্বামীর বুকে চরম আঘাত এনে এই সোনার সংসারটাকে ভেঙে তছনছ করে আমি এখান থেকে পালিয়ে যাব, এখান থেকে পালিয়ে যাব, এখান থেকে পালিয়ে যাব। তুমি একদম আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। মানে আজকে মানে দলের যাকে বলা হয় অভিনেত্রী, হ্যাঁ, কেমন লাগলো অভিনয় মানে করার পরে? কিরকম? ভালো লাগে। খুব লেগেছে, ভালো। তাহলে আপনার কতদিন ধরে এই? আমার 20 বছর হয়ে গেল। হ্যাঁ, কন্টিনিউ করে আসছে। এরপর আমাদের সুনাম ধন্য, বুঝতেই পারছেন এখন যে পুরুলিয়ায় তল পার করার নাড়ু না, তো এটা কোন নাড়ু, ওটা সেই নাড়ুর কাছ থেকে কিন্তু এক কথা শুনুন। মালিক নমস্কার। 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 একটু নাম পরিচয়টা তুলে। আমার নাম নারায়ণ রায়। আমার বাড়ি হচ্ছে রঘুনাথপুরের পাশে গ্রামে, বাবুগ্রাম, কিন্তু থাকি রঘুনাথপুরেই। ড্রেস হাউসটা রঘুনাথপুরেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে এই ড্রেস হাউসটা আপনার? ড্রেস হাউসটা আমাদের। ঠিক আছে। তাহলে যেটা ডাক নামটা বলছে, ডাক নাম নাড়ুদা, মানে সবাই একটাকে চিনেছে নাড়ুদা। হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে যাত্রা দলে কাজ কি করা হয়? যাত্রা আমি অর্গান মাস্টার। ঠিক আছে, আমিও মাস্টারি করি এবং এই জগতে মোটামুটি আমার 40 বছর হলো। 40 বছর এক এক করে আছি। আমার বয়স এখন মোটামুটি 60-এর মধ্যে। ঠিক আছে। যাই হোক, এই এনাদিকে শিল্পী দিকে এনে রেখেছি, তাই একসাথে সবাই কাজ করি মিলেমিশে, খুব ভালো লাগে। এবং দাদার এখানে এসেছি আমি নিজের মতো করে। ঠিক আছে, দাদার সঙ্গে নিজের মতো করে কাজ করি, ভালো সবই। যাত্রাও ভালো হয়েছে আজকে। ঠিক আছে। তাহলে যে এখানে আসেন, এই গ্রাম বাংলার মানুষের কিরকম কি লাগলো? খুব ভালো। ভালো লেগেছে? অবশ্যই খুব ভালো। মানে এখানে সবাই নিজের মতো থাকে, নিজের মতো করি, আমাদেরকে ভালোবাসে। ঠিক আছে, খুব ভালো হয়। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা আপনার? আমার নাম সবিতা অধিকারী, বাড়ি নদিয়া জেলা, বগুলা, হাঁসখালি বগুলায়। আচ্ছা আচ্ছা, মানে সামনাসামনি পড়েন দুজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সামনাসামনি, আমার বোনই সব, আমরা বোনেরাই। ও আমার ছোট বোন, ওটা পাপিয়া আমার। আজকাল তো আপনার শিরোনামে আছে হাঁসখালি থানা। আচ্ছা, যাই হোক, আজকে এখানে কিসের অভিনয় করলেন? আমি এখানে সাইডে একটা জেলেনি বউয়ের অভিনয় করলাম। যত দুঃখাই পড়ুক না কেন, বাইরে লোকেদের সেই কথা বলতে যাবো কেন রে? তুই দেখে নিস কেন? দেখে নিস কটা দিনের মধ্যে দা ঠাকুর আমাকে দেখতা, তার সংসারটা ঠিক সারিয়ে দিবে। তুমি আবার কি? তুমি এখানে হঠাৎ দাঁড়িয়ে রইলে কেন? আগে ছোট বাবু, এখনো তো আমার কাজ শেষ হয় নাই। আমি নাচবো, গাইবো। তাহলে দেরি করছো কেন? শুরু করে দাও। ছোট বাবু, তুই আমার নাচ দেখবি, হ্যাঁ, আমার দেখবো। গান শুনবি? হ্যাঁ, শুনবো। হ্যাঁ, তবে শোন। আমার গায়ে কামড় দিলা রে, আহা আমার গায়ে কামড় দিলা রে, আমার গায়ে কামড় দিলা রে।
অনেক বিভিন্ন রকম চরিত্রে আপনাকে দেখা যেতেছিল। হ্যাঁ ঠিক। তো আজকে এখানে আমাদের প্রোগ্রাম করতে আসেনি, তো দেখলাম যে মোটামুটি জলও পড়েছে, একটু ঠান্ডাও লাগছিল, হ্যাঁ লাগছিল। সেই জন্য কি গলাটা ধরে গেছে? না, গলাটা আমাদের ধরেছে, ঠান্ডাই গলাটা ধরেছে। গান করার সময় গলাটা খুলে যায়। তারপরে গান করার সময় যে দেখলি একবারে হররে বেরাতে ছিল, হ্যাঁ তখন কোনো ব্যাপার ছিল না। গলাটা না। হ্যাঁ যাই হোক, ঠাকুরের দয়া, আপনাদের আশীর্বাদ সব। যাই হোক, কতদিন ধরে অভিনয় চরিত্রে আছেন? আমি 35 বছর হলো হুম, এই অভিনয় জগতে আছি। ঠিক। হ্যাঁ। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে এখন ভাইয়ের বউ আছে, আচ্ছা। আর ভাইয়ের ছেলে মেয়ে আছে আপাতত। এখন নিজের মা বাবা, নিজের আমার একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে। আর আমার ছেলে ছেলে নেই? ছেলে নেই। আচ্ছা, স্বামী আপাতত না, আমার স্বামী নেই। স্বামী মারা গেছে বেশ অনেকদিনই হলো, তা 15 বছর প্রায় হয়ে গেল, প্রায় মারা গেছে। যাই হোক, তবু যে আপনারা মানে এই ইয়াটাকে ধরে রেখেছেন, আমাদের সংস্কৃতিটাকে, এটাই মানে অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। যে এখন এই রিজভূর্তি মানে মানুষকে দিয়ে রেখেছেন। হ্যাঁ, তো আমরা, আমাদের আর কি ক্ষমতা, সব ঠাকুরের দয়া, আপনাদের আশীর্বাদে যেটুকুন পারছি মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তার সঙ্গে আমাদের আর্থিক যেটা, সেটাও মিলছে, সংসারের চলছে। যাই হোক, মানে মূল কাজ বলতে তখন এটাই মানে প্রাথমিক এটাই কাজ আমাদের। হয়। হ্যাঁ, এই জগতে ঠাকুর নিয়ে এসেছিল বলেই আমরা আজ বেঁচে আছি মনে হয়। আবার এখানে আমাদের খুব ভালো লাগছে, এদের সঙ্গে রাঙামাটি আমরা বেশ কয়েক বছর ধরে আসছি, নিজেদের মতন একদম, আমাদের ঘরের মানুষের মতো এরা আমাদের ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। আমরাও দারুণ ভালোবাসা পেয়েছি। শুধু আন্তরিকতা দারুণ, আমাদেরকে যথেষ্ট সম্মান দেয়, যথেষ্ট মান সম্মান দিয়ে আমাদের, আমরা একসঙ্গে ওই জন্য কাজ করছি। যাই হোক, অনেক দুঃখ কষ্টের মধ্যেও ঠাকুর হ্যাঁ, যেভাবে চালাচ্ছে সেইভাবে মানে চালাচ্ছি চলা হচ্ছে। সেভাবে, আর কতদিন। কি হ্যাঁ, এটা করে দেয়। নমস্কার। যাই হোক, ইনাদের চারজনায় আমাদের যে মহিলা চরিত্রে আজকে ছিলেন, চারজনারই চার অবস্থা। তবু আমাদের দর্শকদেরকে ইনারা যেভাবে আনন্দ ফুর্তি দিয়ে এখনকার এই রিজপুরকে মাতোয়ারা করে রেখেছে, এই বয়সেও ইনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করুন। নমস্কার।